শুরু করা যাক। পেয়েছি এখন পর্যন্ত যে সিস্টেমটা চালু আছে সেটা হচ্ছে কি কালার নিব, আচ্ছা ব্ল্যাকে নেই। বিসিএস এ ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি দুটো সাবজেক্ট। বিসিএস প্রিলিমিনারিতে আমরা জানি ম্যাথ থেকে প্রশ্ন আসে 15, মেন্টাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন আসে 15 প্রিলিমিনারিতে। ওকে, এরপরে আমরা দেখি রিটেনের কি অবস্থা। রিটেনে ম্যাথে প্রশ্ন আসে 50, মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন আসে 50। রিটেনের এই 50 নম্বরের জন্য সময় থাকে 2 ঘন্টা, আর এই 50 নম্বরের জন্য সময় থাকবে 1 ঘন্টা। বিসিএস এ মানসিক দক্ষতা রিটেনে প্রিলির মতো এমসিকিউ পরীক্ষা হয়। এখানেও নেগেটিভ নাম্বার থাকে, ভুল করলে 0.5 কাটবে। মোটামুটি যে রুটিনটা চালু আছে কয়েকটা বিসিএস থেকে, সেই অনুযায়ী আমরা যেটা জানি সেটা হচ্ছে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ম্যাথ পরীক্ষা হয়, আর 12টা 30 থেকে 1টা 30 পর্যন্ত মানসিক দক্ষতার পরীক্ষা হয়। এটা হচ্ছে টাইমিং এবং নাম্বার। এরপরে গত 44 রিটেন পর্যন্ত, 44তম বিসিএস রিটেন পর্যন্ত ম্যাথমেটিক্সে প্রশ্ন থাকতো 12টা, অ্যান্সার করতে হতো 10টার, 5 10 50। এক একটা করে প্রশ্ন 5 নাম্বার, কোনোটাতে শুধু 5 নাম্বার থাকে, কোনোটাতে ক খ থাকে আড়াই আড়াই, কোনো 2 3, আর কখনো বীজগণিতের অঙ্কগুলোতে 2 2 1 এভাবেও সেট আপ থাকে 5 নাম্বারের জন্য। তো 45তম রিটেনে এই ফরম্যাটটা একটু চেঞ্জ আনছে পেয়েছি। 45তম রিটেনে 10টা প্রশ্ন দিয়েছে, 10টারই অ্যান্সার করতে হয়েছে, 5 10 50। এখানে কোনো এক্সট্রা প্রশ্ন রাখে নাই। তো এই জন্য ম্যাথের প্রস্তুতি অনেক স্ট্রং হওয়া উচিত, কারণ রিটেনের একটা প্রশ্ন না পারলে 5 নাম্বার গো। তো প্রিলিতেই একজন প্রার্থীকে অবশ্যই রিটেন ম্যাথের দিকে নজর দিতে হবে। তো রিটেনের মোটামুটি ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি খুব বড় একটা অস্ত্র। কেউ যদি চায়, কেউ যদি টার্গেট নেয়, 90 থেকে 95 পর্যন্ত নাম্বার তোলা সম্ভব রিটেনে। কোনো কোনো বান্দা আছে কাঁপায় ফেলে দেবে, 100 নাম্বার 100 তুলে ফেলবে, খুব রেয়ার কেস। কিন্তু যে তুলবে তাকে তো কিছু না বলা যাবে না, তুমি তুলছো কেন ভাই, এত নাম্বার তুমি কেন পাইছো। তো এটা হলো রিটেনের খুব অস্ত্র একটা। হ্যাঁ, প্রিলিমিনারিতে কেউ অনেকে আছে যে ম্যাথে খুব দুর্বল, প্রিলিমিনারিতে ম্যাথ না আঁকায়ও অনেকে আছে যে প্রিলি শিখতে পারবে, কিন্তু ম্যাথে ভালো না করে পছন্দনীয় ক্যাটার পাওয়া অনেক টাফ রিটেনের ক্ষেত্রে। তো এই হচ্ছে নাম্বার। এখন আমরা একটু দেখবো পেয়েছি অ্যাকচুয়ালি আমাদেরকে কি কি পড়তে বলেছে। চলো দেখি। পেয়েছি মানসিক দক্ষতার জন্য 6টা টপিক দিয়েছে, সেই 6টা টপিকের নাম আমি লিখে দিই। 6টা অধ্যায় পিএসসি প্রদত্ত টপিক। প্রথমটা হচ্ছে ভার্বাল রিজনিং, পরেরটা হচ্ছে প্রবলেম সলভিং, এরপরেরটা হচ্ছে স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এরপরেরটা হচ্ছে স্পেস রিলেশন, এরপরেরটা হচ্ছে মেকানিক্যাল রিজনিং, এরপরেরটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাবিলিটি। এই হলো পিএসসি প্রদত্ত সিলেবাস। ওকে, এই যে সিলেবাসটা পিএসসি দিয়েছে আমরা মোটামুটি খেয়াল করি, এখান থেকে প্রিলিমিনারিতে প্রশ্ন করে 15, মোটামুটি এখান থেকে রিটেনে প্রশ্ন করে 50। তাহলে সিলেবাসটা অ্যাকচুয়ালি টোটাল 65 নাম্বারের জন্য। রিটেনে এই 5টা টপিক্সের থাকছে, শুধু এই অধ্যায়টা রিটেনে রাখে নাই। রিটেনে এই অধ্যায়ের নাম দিয়েছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এটা বাদ দিয়ে দিয়েছে অ্যাবস্ট্রাক্ট রিজনিং, বাকি 5টাই রিটেনে আছে। ওকে, এখন পেয়েছি
এগুলার আবার অন্য সিলেবাসে যত সুন্দর করে গোছায় লিখেছে, মানসিক দক্ষতার সিলেবাসে তত সুন্দর করে গোছায় লেখে নাই। কেন লেখে নাই আমার মাথায় আসে না। যেমন ম্যাথের সিলেবাসটা তত সুন্দর করে গোছানো, কারণ ম্যাথের 15 নাম্বারকে 5টা ভাগে ভাগ করা আছে। প্রথম পার্ট পাটিগণিত, এরপরে বীজগণিতের 2টা পার্ট, জ্যামিতির একটা পার্ট, আর অন্যান্য বিষয় একটা পার্ট দিয়েছে, নাম দিয়েছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট, পরিসংখ্যান। এবং প্রত্যেকটা জায়গা থেকে 3 নাম্বার করে প্রশ্ন আসবে, সিলেবাসে সুন্দর করে গোছায় লেখানো আছে। যেমন পাটিগণিত থেকে প্রশ্ন আসবে 3, কি পড়তে হবে লেখা আছে। যেমন বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, অনুপাত, সমানুপাত, শতকরা, সুদ, কষা, লাভ, ক্ষতি। টপিক 6টা, নাম্বার 3, গোছানো কথা। কিন্তু মানসিক দক্ষতায় সেই কাজটা নাই। যেমন ভার্বাল রিজনিং থেকে কত নাম্বারের প্রশ্ন করা হবে, পিলিতে কত, এই টপিকটা পিলিতেও আছে, রিটেনেও আছে। প্রিলিমিনারিতে কত নাম্বারের প্রশ্ন করা হবে, রিটেনে কত নাম্বারের প্রশ্ন করা হবে, এইসব বিষয়ে কোনো আইডিয়া পিএসসি দেয়নি। শুধু বাংলা লিখে দিছে, বাংলা। তো বাংলা লিখে দিছে যে সেখানেও 2টা অসামঞ্জস্য অর্থ আছে। যেমন পিএসসি এটার বাংলা করছে ভাষাগত যৌক্তিক বিচার, ভাষাগত যৌক্তিক বিচার। আমি ডিকশনারিতে সার্চ দিয়ে দেখছি এই ভার্বালের বাংলা ভাষাগত নাই। ভার্বালের বাংলা যেটা প্রথম যে সব অর্থ আসে সেটা হচ্ছে মৌখিক। ওকে, ফাইন। এরপরে দিচ্ছে প্রবলেম সলভিং, বাংলা লেখছে সমস্যার সমাধান, কারণ এটা বাংলা মানুষ পারবে না। এরপরে দিচ্ছে স্পেলিং এর ল্যাঙ্গুয়েজ, আমি বুঝলাম না, বাংলা সাবজেক্টে বানান দেওয়া আছে, ইংরেজি সাবজেক্টেও বানান দেওয়া আছে, তাহলে এই বানান আবার মানসিক দক্ষতায় কেন? মানসিক দক্ষতায় বানান কেন আসবে? দিছে, এখন ওনাদের মনে হয়েছে যে বানান মানসিক দক্ষতার মধ্যে পড়ে। ওকে, ডান। তাহলে এক জায়গায় পড়লে 2 জায়গায় কাজে লাগবে। স্পেসের বাংলা লেখছে পিএসসি স্থানাঙ্ক, এটা দেখার পরে আমি কেন্দ্রে দিয়েছি স্থানাঙ্ক সম্পর্ক। স্পেসের বাংলা বলে স্থানাঙ্ক, আজব। স্পেসের বাংলা হয় জায়গা, জমি, শূন্যস্থান, ব্যবধান, মহাশূন্য, মহাকাশ, নবযান, এসব। আর স্থানাঙ্কের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্কের অঙ্ক। বাংলাদেশের বিসিএস এ প্রিলিমিনারির মানসিক দক্ষতা, প্রিলিমিনারির ম্যাথে, রিটেন মানসিক দক্ষতার কোথাও আজ পর্যন্ত স্থানাঙ্কের অঙ্ক আসে নাই। স্থানাঙ্কের অঙ্ক প্রতি বছর 35 থেকে 45 পর্যন্ত যতগুলো রিটেন পরীক্ষা হয়েছে, প্রত্যেক বিসিএস এ স্থানাঙ্ক থেকে 5 নম্বরে একটা করে প্রশ্ন আসছে। স্থানাঙ্কের অঙ্ক কোনগুলা? এই যে বিভিন্ন বিন্দু থাকবে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ রিলেটেড বিন্দু, x1, y1, x2, y2, এই বিন্দুর দূরত্ব কত, ঢাল কত, মধ্যবিন্দু কত, ছেদ বিন্দু কত, এই টাইপের রিলেটেড। বা বর্গ হলে বর্গের ক্ষেত্রফল, ত্রিভুজ হলে ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজ হলে চতুর্ভুজের ক্ষেত্রফল, এসব চাই। এগুলা মানসিক দক্ষতার বিষয়ে আসার কোনো চান্সই নাই, মানে আসে নাই। আছে হয়তো চান্স, যন্ত্র থেকে নাকি আমাদের মেধা যাচাই করবে। এখন পিএসসির কাছে প্রশ্ন, আমরা যে ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করছি, যন্ত্র থেকে কোনো কিছু পড়ছিলাম? আপনারা পড়াইছেন একাডেমিক লেভেলে? পড়ার নাই। বিসিএস এর মতো পরীক্ষাতে আপনারা যন্ত্র থেকে জিজ্ঞেস করবেন, তার কারণটা কি? করবেন, করেন, তাও ঠিক আছে, তাও মানলাম। তো যন্ত্র থেকে কি প্রশ্ন করবেন এটা বলবেন না? যন্ত্রের নাম দিতে পারতেন, দেন নাই। যন্ত্র অভাব আছে? এটা কি কোনো অধ্যায়? যান্ত্রিক দক্ষতা, মেকানিক্যাল, এটা কি একটা অধ্যায়ের নাম হতে পারে? এটা একটা সাবজেক্টের নাম। আপনাদের এটা আমার ভালো লাগে নাই। সাবজেক্ট টপিক আকারে লিখছেন, আরেক জায়গায় লিখছেন, ভুল করছেন। সেটা হচ্ছে ওই বিন্যাস, সমাবেশ, সেট, পরিসংখ্যান। আপনার কাছে কি মনে হয় পরিসংখ্যান কোন অধ্যায়ের নাম? ম্যাথের 3টা নাম্বার আসবে, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট, পরিসংখ্যান। আপনার কাছে মনে হয়েছে পরিসংখ্যান টপিক? পরিসংখ্যান একটা সাবজেক্টের নাম। আপনারা ওখানে ইউজ করতে পারেন গড়, মধ্যক, প্রচুরক, এই রিলেটেড প্রশ্ন দেওয়া হবে। আপনি পরিসংখ্যান কেমন ইউজ করতে পারেন এটা টপিকের মধ্যে? পরিসংখ্যান টপিক দিচ্ছেন, এখন কি করা আছে? আপনারা জ্ঞানী মানুষ, আমরা কেউ কোচিং এর মাস্টার। ওকে, ডান। এরপরে সংখ্যাগত ক্ষমতা, এই রিলেটেড প্রশ্ন হলো
পিএসসি বলছে। তাহলে এখানে একজন প্রার্থী কেমনে বুঝবে যে তাকে ৬৫ নাম্বারের প্রশ্ন করা হবে এই জায়গা থেকে? উপায় আছে? কোনো উপায় নাই।